আজকে আবার নিয়ে চলে এসেছি পাবদা মাছের একটা রেসিপি। তো পাবদা মাছ তো আমরা সবাই সর্ষে দিয়ে খাই, তবে এইভাবে পাবদা মাছটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। তো আমি প্রথমে পাবদা মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, তারপরে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে করব, তাই আমি ক্যাপসিকাম আর পেঁয়াজও কেটে নিয়েছি। আর আমি এর মধ্যে মশলা ব্যবহার করেছি একটা টমেটো, অল্প একটু আদা, কাঁচা লঙ্কা, জিরে আর টক দই। তো আমি প্রথমে মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। তো পেঁয়াজটা যেরকম আমরা চিলি চিকেন করি ওই রকমভাবে আমি কেটে নিয়েছি। তো পেঁয়াজটাও আমি ভালো করে একটু নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পর আমি ক্যাপসিকামটাও দিয়ে দেবো। তো ক্যাপসিকামটাকেও আমাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। তো এরপর আমি একে একে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। তো আবার একটু আমি নেড়ে নেব। তারপর এর মধ্যে আমি ওই যে আমার বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। তো এই মশলাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। তো এরপর মশলার যে জলটা ছিল ওটাও আমি দিয়ে দেবো। তো মশলাটা আমার ভালোভাবে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এই যে ঝোলটাকে একটু ফুটতে দেব। তো ঝোলটা ফুটে যাওয়ার পরই আমি ওই ভেজে রাখা মাছগুলোও আমি দিয়ে দেবো। তো দেখো আমি মাছগুলাও দিয়ে দিলাম। এরপর আমি কিছুক্ষণের জন্য একটু আঁচে বসিয়ে রাখবো। তো এই ঝোলটাকে আমি সম্পূর্ণ একটু শুকিয়ে ফেলার চেষ্টা করব, যাতে একটু মাখা মাখা হয়। তো এইভাবে দই দিয়ে রান্না করলে মানে ঝোল থাকলে হবে না, একটু মাখা মাখা করলেই এটা ভালো লাগে খেতে। আর বেশি ঝোল হলে টেলটেলা ঝোল দিয়ে একদম ভালো লাগে না। দেখো আমার রান্নাটা হয়ে গেছে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা।